হ্যালো ফ্রেন্ডস, রাজ্য সরকারি কর্মচারী এবং বিশেষ করে পেনশনভোগীদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবর নিয়ে চলে এলাম। বহু অপেক্ষার কি অবশেষে অবসান হতে চলেছে। কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর টাকা? হ্যাঁ বন্ধুরা, রাজ্য জুড়ে ডিএ নিয়ে চর্চা তো কোনো শেষই নেই, কিন্তু তারই মাঝে উঠে এসেছে এক বিরাট বড় আপডেট। অর্ডার বা বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেও কেন এতদিন টাকা ঢোকেনি, আর কেনই বা হঠাৎ করে কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভ উগরে দিলেন। আর সবচেয়ে বড় কথা, বিশ্বস্ত সূত্রে কোন দিনটির কথা বলা হচ্ছে যেদিন আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে পারে। যদি আপনি একজন রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী হন কিংবা আপনার পরিবারের কেউ পেনশন পান, তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। বন্ধুরা, পুরো বিষয়টি একটু গোড়া থেকে বোঝা দরকার। আমরা জানি যে রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম পে কমিশনের যে বকেয়া ডিএ মামলা, তা সুপ্রিম কোর্টের একটি স্পষ্ট নির্দেশ ছিল। সেই নির্দেশ মেনেই রাজ্য সরকার বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই সম্প্রতি কলকাতা পৌরসভা কর্পোরেশন অর্থাৎ কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারী এবং ফ্যামিলি পেনশনারদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার একটি অফিসিয়াল নোটিশ জারি করে। কিন্তু সমস্যাটা কোথায় হলো? বিজ্ঞপ্তি তো জারি হলো গত 7ই জুলাই 2026 তারিখে। তারপর একটা সপ্তাহ কেটে গেল, 10 দিন পার হয়ে গেল, কিন্তু পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা ক্রেডিট হলো না। স্বাভাবিকভাবেই দীর্ঘ প্রতীক্ষায় থাকা প্রবীণ মানুষদের মধ্যে একটা তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়। তারা প্রশ্ন তুলতে শুরু করেন, তাহলে কি এটা শুধুই কাগজের বিজ্ঞপ্তি? বাস্তবে কি আমরা টাকা পাবো না? ঠিক এই পরিস্থিতিতেই ময়দানে নামলেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি দুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি বকেয়া ডিএ ইস্যুতে রাজ্য সরকারের উদ্দেশ্যে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন যে কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের বকেয়া ডিএর আদেশনামা বা অর্ডার প্রকাশ হয়েছে 7ই জুলাই। তারপর আরও কয়েকটা দিন কেটে গেছে, অথচ এখনও পর্যন্ত বকেয়া ডিএর কোনো দেখাই মিলেনি। হচ্ছেটা কি আসলে? মলয়বাবুর এই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার সরকারি কর্মচারী ও পেনশনারদের মনের কথাটি যেন সামনে চলে আসছে। কারণ এতদিন ধরে শুধু আশ্বাস ও বিজ্ঞপ্তির চক্করে পড়ে সাধারণ মানুষের বিশ্বাসটাই উঠে গেছে। তবে বন্ধুরা, এরপরেই এসেছে আসল ব্রেকিং আপডেট। বৃহস্পতিবার মলয়বাবু আবারও একটি পোস্ট করেন এবং সেখান থেকেই মিলল এক বিরাট আশার আলো। বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সূত্রের খবর উল্লেখ করে তিনি জানিয়েছেন যে 17ই জুলাই শুক্রবার থেকে আগামী সোমবার 20 জুলাই এর মধ্যে কেএমসি এলাকায় পেনশনারদের বকেয়া ডিএর টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এই শুক্রবার থেকে সোমবারের মধ্যে হয়তো আপনার মোবাইলে মেসেজ আসতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিএ টাকা ক্রেডিট হয়েছে। এখানে একটা বড় কথা, সরকার কিন্তু পুরো টাকা একসাথে দিচ্ছে না। বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলা আছে যে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলিতে অতীতে পেনশন বিতরণের সঠিক ও সংরক্ষিত বিবরণ না থাকার কারণে এই টাকা আটকে ছিল। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে 2008 থেকে 2019 সালের সময়কাল এর মধ্যে ডিএর যে আনুমানিক বকেয়া হিসাব করা রয়েছে তার মধ্যে থেকে 50% আপাতত দেয়া হবে, বাকি টাকা নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের সবথেকে বড় আপডেট। তার সাথে বলে রাখি যে 22 অথবা 23শে জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে, সেটাও মনে রাখতে হবে। এখন দেখার বিষয় আগামী রবিবারের মধ্যে সত্যি কি সবার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা। যদি টাকা ঢুকে তবে সেটা সত্যি এক প্রবীণ মানুষের জন্য একটা বড় স্বস্তি হবে, আর যদি না টাকা ঢুকে তাহলে ভেবে নেবেন এটা সরকারের সম্পূর্ণ গাফিলতি। তবে কেএমসি এলাকার পেনশনারদের জন্য তো তাও উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু গ্র্যান্ট ইন এইড সংস্থার কর্মচারী বা শিক্ষক শিক্ষিকারা যারা এখনও বকেয়া ডিএ পাননি তাদের কি হবে, এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন, আপনাদের কি বকেয়া ডিএ
অ্যাকাউন্টে ঢুকেছে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করুন এবং বাকি বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবাই এই আপডেটটি জানতে পারে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।